আচ্ছা, আজকে যেটা শুরু হতে যাচ্ছে বা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের বাংলাটা হচ্ছে অবচয়। ডেপ্রিসিয়েশন শুরু করার আগে কয়েকটা কথা বলে নেওয়া উচিত যে ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায় বা ডেপ্রিসিয়েশন কি কি জায়গায় বা কি কি ধরনের অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনকে ক্যালকুলেশন করতে হয় বা ডেপ্রিসিয়েশন কখন এবং কোথায় ক্যালকুলেশন করা হয়, ডেপ্রিসিয়েশন কেন ক্যালকুলেশন করা হয় এবং ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার কি প্রয়োজনীয়তা আছে, ইম্পর্টেন্সটা কি। দেখো, আমরা সবাই জানি যে একটা বিজনেস বা একটা অর্গানাইজেশন যখন শুরু করা হয় তখন তার প্রথম মাধ্যম বা প্রথম কাজ বা প্রথম ফাংশনই এটা হয় যে একটা বিজনেসকে এস্টাবলিশ করব, তৈরি করব এবং সেই বিজনেসের যা যা প্রয়োজন, কম্পিউটার থেকে শুরু করে প্ল্যান্ট, মেশিনারি অর্থাৎ যার দ্বারা তুমি প্রোডাকশন করবে, এরকম বিভিন্ন ধরনের অ্যাসেটগুলো আমাকে পারচেজ করতে হয়। অর্থাৎ একটা বিজনেস যখন এস্টাবলিশ করা হয় বা একটা বিজনেস যখন স্টার্ট করা হয় at the time বা at the present time, সেই সময়ে তোমাকে কিছু ফিক্সড অ্যাসেট অর্থাৎ যে অ্যাসেটগুলো তুমি ক্রমাগতভাবে পরিবর্তন করতে পারবে না বা ডেইলি তুমি চেঞ্জ করতে পারবে না বা ডেইলি তোমার সেই অ্যাসেটগুলো পরিবর্তন হবে না, এমন ধরনের কিছু অ্যাসেট আমাকে কিন্তু পারচেজ করতে হয় যখন আমি আমার বিজনেসটাকে তৈরি করছি বা বিজনেসটা তৈরি করার একটা উদ্যোগ আমি গ্রহণ করছি। এরকম যখন একটা বিজনেসকে শুরু করা হয় তখন একাধিক ধরনের ফিক্সড অ্যাসেট কিন্তু পারচেজ করা হয়। যেমন আমি যদি একটা বলি যে আমি একটা মেশিনারি পারচেজ করেছি, যার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। আমি একটা মেশিনারি পারচেজ করেছি যার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। কখন? আমি যখন আমার বিজনেসটাকে এস্টাবলিশ করছি বা আমি আমার বিজনেসটাকে জাস্ট তৈরি করছি এবং তার সঙ্গে আমি একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে একটা কম্পিউটার কিনেছি যার ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। আমি দুটো জিনিস পারচেজ করেছি, অর্থাৎ আমি যখন আমার বিজনেসটাকে তৈরি করেছি বা আমার বিজনেসটা তৈরি করার যে ফাংশন, সেই ফাংশনটাকে শুরু করেছি, সেই সময় আমি দুটো জিনিস পারচেজ করেছি। একটা হচ্ছে মেশিনারি যার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা এবং একটা কম্পিউটার যার ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। এরকম আমি দুটো অ্যাসেট অর্থাৎ মেশিনারিও একটা অ্যাসেট এবং কম্পিউটার একটা অ্যাসেট, এই দুটো বা এই দুই ধরনের অ্যাসেট আমি পারচেজ করেছি। এবার আমার যে বিজনেসের যে ফাংশন, সেই ফাংশনটা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমার বিজনেসের যে প্রোডাকশন এবং আমার বিজনেসের যে সেল করা বা যে উদ্দেশ্যে আমি আমার বিজনেসটাকে তৈরি করেছিলাম, সেই উদ্দেশ্যটা সফল করার জন্য যে ফাংশনটার প্রয়োজন, সেই ফাংশনটা আবার শুরু হয়ে গেছে। সোজা কথা বলতে এটাই যে আমার যে প্রোডাকশন অর্থাৎ আমার বিজনেসটা যেটা তৈরি করার জন্য আমি তৈরি করেছিলাম বা স্টাবলিশ করেছিলাম বিজনেসটাকে, সেই ফাংশন বা সেই প্রোডাকশন যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা তৈরি হয়ে গেছে এবং যে দুটো জিনিস আমি পারচেজ করেছিলাম বা যে দুটো জিনিস দিয়ে আমি আমার বিজনেসটাকে শুরু করেছিলাম, অর্থাৎ একটা হচ্ছে মেশিনারি এবং একটা হচ্ছে কম্পিউটার, এই দুটো জিনিস দিয়ে আমি আমার বিজনেসের যে ফাংশন, সেই ফাংশনটাকে চালিয়ে যাচ্ছি। এবার যখন কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ করা হয় বা কোনো একটা সম্পত্তি যখন কেনা হয়, তার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো, এটা একটা অসুবিধাও বলতে পারো বা এটা এর একটা বৈশিষ্ট্য। অর্থাৎ যে কোনো ধরনের সম্পত্তি তুমি যখন পারচেজ করবে তার একটা প্রধান একটা বৈশিষ্ট্য থাকে এটাই যে সম্পত্তি যখন কেনা হয় সেই সময় যে ভ্যালু দিয়ে সম্পত্তিটাকে কেনা হয়, যতদিন সেই জিনিসটাকে তুমি ব্যবহার করবে সেই জিনিসের দামের একটা ক্ষয় প্রাপ্ত হয় বা
একটা ক্ষয় হয়। অর্থাৎ সোজা কথা বলতে বাংলা যদি আমি কথাটা বলি যে একটা সম্পত্তি যখন কেনা হয় বা একটা সম্পত্তি যখন পারচেজ করা হয় এবং সম্পত্তিটা পারচেজ করার পরে যখন তাকে ক্রমাগতভাবে ভোগ করা হয় সেই সময়ে সেই সম্পত্তিটির অবচয় ঘটে বা সেই সম্পত্তিটির ক্ষয়প্রাপ্ত হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে এখানে কথাটা বলি, আমরা মানে ডেইলি লাইফে যেটা করি যে আমি একটা মোবাইল আজকে জানুয়ারি মাসের 1 তারিখে 1/1/2022 আমি একটা মেশিন বা একটা মেশিন নয়, এখানে একটা মোবাইল পারচেজ করেছি যার ভ্যালু হচ্ছে 15,000 টাকা। আমি একটা মোবাইল একটা পারচেজ করেছি, তৈরি করা একটা মোবাইল পারচেজ করেছি যার ভ্যালু হচ্ছে 1,15,000 টাকা এবং ডেটটা হচ্ছে 1/1/2022। কিন্তু আমি যদি সেই মোবাইলটাকে তার পরের দিন বা কিছুদিন পরে যদি আমি সেটাকে বিক্রি করতে চাই বা বিক্রি করতে যাই, তাহলে কি আমি এই মোবাইলটা থেকে 15,000 টাকা পাবো? অবশ্যই নয়। অর্থাৎ আমরা যে ডেইলি লাইফ বা আমাদের যে বাস্তব জীবন, সেই বাস্তব জীবনে কোনো একটা অ্যাসেট বা কোনো একটা সম্পত্তিকে যদি পারচেজ বা কেনা হয়, তাহলে সেই মেশিন বা পারচেজটা ক্রমাগতভাবে ভোগ করার ফলে